তেজি কালো বরণ করিবা ধারণ ওরাই তোমারাই অঙ্গকান্তি। আর জয় রাধে শ্রী রাধে বলিয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। নিতাই গৌর হরি হরি বল। শ্রীরাধায়া পরয় মহিমা কৃতিশীয় মনোব সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কৃতিশীয় বামদীয়। সক্ষাঙ্গ চাষা মদন ভবত কৃতি সঙ্গে মেতিল ভাত, তদ্ভবাড্ড সমজনী শচিগর্ভ সিন্ধু হরিন্দ। ওই গৌরহরি দেখুন কালো বর্ণকে লুকালেন কোথায়? অন্তরের ভিতরে। বাইরে গৌর বর্ণ নিলেন, ধার করে রায়ের বরণটা নিলেন। রায় বললেন বধূ তুমি রবে অন্তরের ধর অন্তরে, আমি রইব বাইরে। এমন ভাবে আমরা গৌরাঙ্গ হয়ে উদয় হব নবদ্বীপে। তুমি অন্তরের ধন, তুমি অন্তরে থাকবে, কিন্তু আমি থাকবো বাইরে, তোমাকে রক্ষা করব। তাই আজকে সেই গৌর সুন্দর তিনি এসেছেন কোথায়? না, শ্রীধাম নবদ্বীপে এসেছেন। শ্রীধাম নবদ্বীপে এসেছেন গৌর সুন্দর। অতি প্রভাত কাল, অতি প্রত্যুষে গৌর হরি কি করলেন? না, নিত্যানন্দ অদ্বৈত বাসুঘোষ মুরারি মুকুন্দ আদি ভক্তবৃন্দ সঙ্গে লয়ে চলেছেন সুরধ্বনির ধার বেয়ে। বললেন আজকে জানিস, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। দেখো আজকে কি হচ্ছে না, আজকে ব্রজলীলা আর গৌরলীলার মহা সম্মেলন হচ্ছে। যারা ব্রজে ছিল তারা সব নদে এলো। ওরাই এরা, এরাই ওরা, আলাদা কেউ নয়। তাই মুরারি মুকুন্দ বাসুঘোষ নিত্যানন্দ অদ্বৈত আদি সকল ভক্তবৃন্দকে ডেকে বলে গৌর হরি শোন, আজকে আমরা খেলবো এক অভিনব নতুন খেলা। এই সংসারের জীব কত খেলা খেলে, কোন খেলায় তাদের জয় হয়, কোন খেলায় পরাজিত হয় তারা। যে খেলায় তারা জয়ী হয় আরেকটা খেলায় তারা হয়তো পরাজিত হয়, আবার পরাজিত দল অন্য কেন খেলায় তাদের আবার জয় হয়। আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। এই খেলাটার নাম কি জানিস? হরিনামের খেলা। খেলতে গেলে তোমরা দেখো প্লেয়ার চাই 11 জন করে, এ দল ও দল। ফুটবল ক্রিকেট, ফুটবলে চাই বল, ক্রিকেট খেলতে লাগবো ব্যাট বল। তাই বলছেন আজকে আমরা একটা এমন খেলা খেলবো, এই খেলাটার নাম হলো হরিনামের খেলা। সব ভক্তবৃন্দের সঙ্গে লয়ে খেলছেন হরিনামের খেলা। আজকে নরহরি, করতাল, হরিদাস, খোল, মুরারি মুকুন্দ আদি নৃত্য করছে, হরিনামের খেলা খেলছে, আর খোল বাজাচ্ছে। আর কি বলছে? খোল খোল। জানো এই যে খোল অনেক কথা বলতে পারে। খোল কি বলে, বাজে আর কি বলে? খোলের তালটা তোমরা জানো? খোল বলে তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা দিকে টানা দিকে টানা তাকে দিকে তাকে দিকে। এটা একটা তাল। খোল বলে, খোলের ভেতরটা কেমন দেখেছো? ভেতরটা কিন্তু ফাঁপা। বলছে মনের মধ্যে যত কু অভিসন্ধি আছে, দুর্বাসনা আছে, কৃষ্ণ ভজন পথের যা কিছু আছে, প্রতিবন্ধকতা সব খুলে খোলের মতো হয়ে যাও। আর খোল কি বলে? তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা। কি বলছেন মহাজন? ভাবনেত্রী শুনছেন খোলের তাল। বলছে তাকে দিকে তাকে ধিক, যারা হরিবাসরে আসে না তাকে ধিক, যারা গৌর গোবিন্দ সেবা করে না তাকে ধিক, যারা ভাগবত আসনে এসে হরি কথা শ্রবণ করে না তাকে ধিক, যারা হরিবাসরে এসে ঘুমায় তাকে ধিক, যারা এখনো গুরুপাদ পদ্মাশ্রয় করেনি তাকে ধিক, যারা এখনো ভজন পথে গতি হয়নি তাকে ধিক। ধিকে টানা ধিকে টানা তাকে ধিকে তাকে ধিকে ধিকে টানা ধিকে টানা। খোলটা কি দিয়ে তৈরি হচ্ছে দেখেছো? গো চামড়া, অর্থাৎ গোমাতার চামড়া। তো তোমরা যে জুতো পরে আসো সেটাও তো চামড়া। কেউ পারবে ওই জুতো পরে মন্দিরে আসতে? কেউ পারবে? এখানে কেউ পারবে না। কিন্তু খোলটা তাহলে মন্দিরের মধ্যে কেন? খোলটাও তো তাই দিয়ে তৈরি হচ্ছে। তো বলছে
জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। গুণ ও কর্ম বিচারিবে, ওর গুণ কর্ম জন্য আজ এখানে আছে, তাই ওর গুণ কর্ম বিচার করতে হবে। তাই আজকে কি করছেন না, সকল ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে গৌর হরি হরিনামের খেলা খেলছেন। বললেন আজ খেলো হরিনামের খেলা, মুখে জয় জয় দিয়া। খেলা খেলতে খেলতে হঠাৎ গৌর হরি পশ্চিম আকাশের দিকে তাকালেন। দেখছেন পূর্ব গগনে সূর্য পশ্চিম আকাশে অস্ত যেতে চলেছে। বহুক্ষণ তো আমরা খেলছি। ভাবাবিষ্ট গৌর হরি অবিরাম অবিরাম বলে গোড়া পুছে ঘন ঘন, অবিরাম অবিরাম ভাই রে, বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। আজ দেখো গৌরী লীলার সঙ্গে ব্রজ লীলার মহা সম্মেলন হয়েছে।